মোহতারাম, আমরা তো যে বিষয়ে আলোচনা করছিলাম যে ইসলামের দৃষ্টিতে সময় জ্ঞান, আপনি সেখানে মৌলিকভাবে দুটি ইবাদতের কথা বলেছেন, সালাত এবং সিয়াম। আরো কোন ইবাদত সময়ের সাথে আছে কিনা যদি আমরা যেটা বলছিলাম যে মৌলিক ইবাদত ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। ঈমান, প্রথমে ঈমান। তো ঈমানটাও কিন্তু সময়ের সাথে জড়িত, অর্থাৎ ঈমান গ্রহণ করার কিন্তু আমার একটা সময় আছে। আমি শিশুকালেই আমার ঈমান গ্রহণ করা ফরজ নয়, তাহলে সেটাও একটা সময়ের সাথে জড়িত। যখন আমি প্রাপ্তবয়স্ক হব তখন আমাকে ঈমান গ্রহণ না করলে আমাকে কৈফিয়ত দিতে হবে, এটা একটা সময়ের সাথে। অনুরূপভাবে জাকাত, এটা তো অবশ্যই আমরা জানি যে বছর ঘুরলে জাকাত দিতে হয়, তো বছরের সাথে সময়ের সাথে জড়িত। অনুরূপভাবে হজ, সেটাও কিন্তু চান্দ্র মাসের সাথে জড়িত। হজের যে মাস জুলহিজ্জা মাস, সে জুলহিজ্জা মাসের 9 তারিখ আরাফার দিন, আরাফাই হজ, হজই আরাফা, এবং তার আনুষঙ্গিক আগে থেকে যেটা শুরু হয়, সবগুলোই কিন্তু আমাদের জীবনটা সময়ের সাথে, ইবাদতটা সময়ের সাথে জড়িত। অর্থাৎ সময় জ্ঞান আমাদের থাকতেই হবে। তাহলে সকল ইবাদতগুলোই আসলে সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ করতে হচ্ছে। আগামী কোনো একদিনে আবারও আপনাকে পেলে নতুন কোনো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে সময় জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সৌভাগ্যবান কারা, তিনি বলেছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছে এবং নেক আমল করছে। তাহলে বৎকার কারা অথবা সৌভাগ্য অর্জিত হবে না কারা, দুর্ভাগ্য কারা? তারা হচ্ছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু তার আমলের মধ্যে পাপ রয়েছে বা বদ আমল রয়েছে বা নেকির বিপরীতে যে আমলগুলো আছে সেগুলো রয়েছে। তাহলে প্রিয় দর্শক, বুঝতে পারলাম যে আসলে আমরা দীর্ঘ হায়াত পাওয়া বড় কিছু নয়, বরং এই সময়টা, এই জীবনটাকে নেক আমলের মাধ্যমে এগিয়ে নেওয়াটা হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ, জ্ঞানীদের কাজ। আমরা যেন প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।